ভারত আর পাকিস্তান যে কায়দায় টি-20 ম্যাচ খেলতেছে, আমার তো ভয় লাগতেছে। ভারত আর পাকিস্তান যা করতেছে করুক, শুধু হোয়াইট বল না করলেই হচ্ছে। বন্ধু আজকে যে সেটা ভাঙা গরম পড়তেছে, এই গরমে আম মাখানো না খেলে ভালো লাগে? আম মাখানো খাতে হবে না বন্ধু, আমরা চল কক্সবাজার যাই। তাহলে আমার বিকাশে 1000 আছে, আর তোরা 1000 করে দে। রাজীব তাহলে 1000 টাকা দে। আমার কাছে টাকা নেই। বন্ধু আমাদের কাছে তো টাকা নেই। শালাগের কাছে টাকা নেই, আবার কক্সবাজারে যেতে চাই। শালা সবগুলো কিপটে। এই শালাগের কাছে কোনো সময় টাকা থাকে না, আবার এ করবো তা করবো। চেহারা আসছে হিরো আলমের মতন, আবার স্বপ্ন দেখে রাশিয়ান ছাড়া বিয়ে করবে না। আমি শুনেছি নাকি আম মাখানো খালি চেহারা সুন্দর হয়, বিয়ে শাদী তাড়াতাড়ি হয়। চল তালি যাই আম মাখানো খাই। আম মাখানো খাবো, তা আম কই? তোর যে বিকাশে 1000 টাকা আছে, ওই টাকা দিয়ে আম কিনে আসি। আম মাখানো খাতে চাইছে, বিপদে পড়ে গেলাম। নিজের পায়ে নিজে কুড়াল মারার মতন হয়ে গেল। এ বন্ধু এ টাকা আমার না, ওই পাড়ার ওই কালো মফিজ আছে না, ওর বিকাশ অ্যাকাউন্ট নেই, তাই আমার বিকাশে টাকা রেখেছে। আম খাবি তা আম কই? আর ওর কাছে তো টাকা নেই, তাহলে এক কাজ করি, কি করা যায়? বন্ধু একটা বুদ্ধি পাইছি। কি বুদ্ধি? কি বুদ্ধি? আমরা আম চুরি করবো, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। আম চুরি করবো কান্তে? আম এক জায়গায় আছে, রাজীব রাজি হয় কিনা তাই দেখ। এ রাজীব তুই আম চুরি করবি না? আমি কইছি আম চুরি করবো না। ও তো রাজি, এখন কনে আম কোন জায়গাতে চুরি করবি? আম তো রাজীবের কাছে। না বন্ধু, আমাদের কাছে আম চুরি করা যাবে না, আমার বাবা আজকে বাড়ি রয়েছে। আরে সমস্যা নেই, আমি এই জায়গায় আসার আগে দেখে এলাম তোর বাপ বাজারে রয়েছে। তারপরেও বন্ধু আমার বাপ যদি চলে আসে, তোকে তো কিছু করবেন না, আমার তো তুলা দুনা করে ছেড়ে দেবে। তোর বাপ বাড়ি আসার আগে আমরা আম চুরি করে না চলে আসবা নেই। তাও আমাদের কাছ থেকে আম চুরি করবি? এই তুই আর কথা কইস নে, এটা চল আমরা আম পাড়তে যাই। রাসেল দেখ, আমাদের কাছ থেকে আম চুরি করিস না, তোকে তো কিছু করবেন না, আমার মার একটাও মাটি দিতে পারবেন না, সব আমার পিঠে। তুই তো জানিস আমাদের আম গাছ নেই, আম গাছ থাকলে কি আর এত জোর করতাম চুরি করার জন্য? আচ্ছা যাই হোক, আমাদের আম গাছ থাকলে এত জোর করতাম না, তোকে আম পেরে এসে এমনি খাওয়াতাম। ও কি কইলো? কেন তোকে আমি খাওয়াইনি? কবে খাইছিস? মনে করে দেখ, আগের বছর আম খাওয়াইলাম তোকে আমি। তোকে তো আম গাছই নেই, তা তুই কোন জায়গাতে আম চুরি করে খাওয়ালি? আগের বছরে তোকে আমি আম চুরি করে খাওয়াইলাম, এই যে রাজীবের কাছে তো চুরি করিলাম। রাসেল দেখ, এবার আর আমাদের কাছ থেকে আম চুরি করিস না। তোকের কাছে তো এখন আম চুরি করতে যাবো, তুই যাবি? তুই না গেলে সমস্যা নেই, তুই গেলি যাবি, না গেলে না যাবি। তোর বাপ যদি কিছু কয়, কব রাজীব আম পাতি পাঠা এসে। না থাক বন্ধু, চল আমিও যাচ্ছি। আম গাছ তোকের, তাহলে তুই গাছ ওঠ। আম গাছে আমি উঠতেছি না, আমি তো আম দিচ্ছি, হৃদয় উঠুক। আমি গাছে উঠবো কেন? গাছে উঠবো রাসেল, আম মাখানো কথা তো কয়েছে রাসেল। এই আম গাছে আমি উঠতাম, এত ঠেলাঠেলি করা লাগতো না, কিন্তু সমস্যা হচ্ছে হৃদয় খুব সুন্দর গাছে উঠতে পারে, ওর গাছে উঠা দেখলি যে কোনো মেয়ের পেয়ে পড়ে যাবে। আরে গাছে উঠা নিয়ে এত ঠেলাঠেলি করা লাগে? আর আগে করতিস আমি উঠে যেতাম। আমার কাছে আম চুরি? এই শালা তুই নিচে নাম। চাচা আমি কিছু করিনি, চাচা চাচা আমি কিছু করিনি। তোর কিছু করতে হবে না, যা করার আমি করতেছি। তোর এত বড় সাহস, তুই আম চুরি করতে এসেছিস? তুই একবার নিচে নাম। না চাচা আমি এই জায়গায় ঠিক আছি, নিচে লাভছি না। আরে আমি তো এতক্ষণ মজা করতেছিলাম, তুমি আমার ছেলের বন্ধু না? তুমি যদি আম খাইতে চাইতা তাহলে তো আমি জোন নিয়ে এসে তোমার আম পাড়ে খাওয়াইতাম। তা তো বুঝলাম চাচা, তা নিচে রাসেল আর তোমার ছেলে ছিল কই ওরা? ও ওরা তো ঝাল লবণ কাসুন্দি এগুলা জোগাড় করতেছে, আর আমারে পাঠাইলো তোমার কাছে আম নিয়ে যাইতে। চাচা তুমি আগে কবা না, আমি আরো ভয় পাচ্ছিলাম। আরে এত ভয় পাওয়ার কি আছে? তুমি জরিনার ছেলে না? জরিনা আমার স্কুল লাইফের বান্ধবী, তুমি ওর ছেলে মানে আমারও ছেলে। তুমি কি কইলে চাচা? তাহলে মহসিং কিটা? আমি তো জানতাম মহসিং আমার বাপ, তুমিও আমার বাপ, আমি তো আগে জানতাম না। ও তুমি বুঝবার না, আমি যে তোমার বাপ এ কথা কারো কর দরকার নেই। তা জরিনার কি খবর, ভালো আছে ও? জানি নে, 1 বছর আগে টাকা লাভিটার সাথে বেরোয় গেছে। আমি জরিনা টরিনা কাউরে চিনি না। আর তুই কিরা? এই শালা
আমার গাছের আম পাড়ার পারমিশন দিছে কিনা তোগের? তার একবারে নলা ফলা ছুলে ফেলাবো। চাচা আমি এখানে কতবার করে কলাম আম চুরি করতে হবে না, আম আমরা কিনে খাবা নেই। তা তোমার ছেলে আরে এই শালা শুনলেই না। এমনি এই স্যামরা যা করলো ওটা কি সত্যি? না আব্বা, সব মিছা কথা। এই স্যামরা, এই তুই কহ, এই স্যামরা যা করলো ওটা কি সত্যি? না চাচা, এই রাসেল সব মিছে কথা করছে। আমি বুঝতে পারছি তোরা এত সহজে এটা স্বীকার করবি না, আর এটা কিভাবে বাইর করা লাগে সেটা আমার জানা আছে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বেঁকা করতে হয় কিভাবে আমি জানি। তাহলে তোরা সত্যি কথা কবি নে, আঙ্গুল আমার বেঁকাই করা লাগবে। এই দেখ, কি করে